এই মুহূর্তে দেখবো আমরা প্যাটার্ন টুল, প্যাটার্ন স্টাম্প টুল। আচ্ছা, এর জন্য প্রথম আমরা একটা ফাইল থেকে যে কোনো একটা ছবি ওপেন করি। আমরা ডেস্কটপ থেকে এখান থেকে আমরা যে কোনো একটা ছবি চুজ করি এবং সেটা ওপেন করি। ওপেন করার পরে আমরা এটাকে আপনার প্যাটার্ন টুলের অনেকগুলো কাজ আছে, তার ভিতরে আমরা একটা একটা করে দেখি। যেমন আমরা যে কোনো একটা ছবিকে যখন পাসপোর্ট সাইজ ছবি করি, যেমন আমরা খুব তাড়াতাড়ি একটা পাসপোর্ট সাইজ ছবি সাজাবো আমরা প্রিন্ট করার উদ্দেশ্যে, পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ যে কোনো একটা ছবি খুব তাড়াতাড়ি আমরা সাজাতে এই প্যাটার্ন টুল ইউজ করতে পারি। তাহলে আমরা এই ছবিটাকে আমরা কি করব, পাসপোর্ট সাইজ আকার আগে কেটে নিই। এই জন্য আমাদের ক্রপ টুলে ক্লিক করি এবং আমাদের এখান থেকে WH রেজুলেশন মানে হোয়াইট হাইট রেজুলেশন ঘরে আমরা এখান থেকে যেমন এখানে আমরা যেমন প্রথম ঘরে আছে হোয়াইট 1.5 ইঞ্চি, এরপরে হাইটের ঘরে 2 ইঞ্চি এবং রেজুলেশন আমরা এখান থেকে বসিয়ে দেবো 300। ঠিক আছে, বসানোর পরে এখান থেকে আমরা এটা কি করব, ছোট করে এটা আমরা ক্রপ করে নেব। এই ছোট করে ক্রপ করে নিলাম। এখান থেকে একটু ক্রপ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে চারপাশে আমাদের ছবির বাম পাশে যতটুকু জায়গা থাকবে এবং ছবির ডান পাশে যেন ঠিক ততটুকু জায়গা থাকে। এবং আমাদের দেখেন আনুমানিক এই পর্যন্ত জায়গা আমরা রাখলাম এবং এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। আমাদের ক্রপ হয়ে গেল। এখন একটু জুম করে দিই আমরা বোঝার সুবিধার্থে। দেখেন আমাদের ছবিটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চারপাশে কি করব, চারপাশে একটা স্ট্রোক দিব, বক্স দিব, বক্স। ঠিক আছে, এর জন্য আমাদের লেয়ার থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, লক আছে, লকের উপরে আমরা এই ডাবল ক্লিক করলে আমরা ওকে দিই, আনলক হয়ে গেল। এখন এটাকে আমরা চারদিকে স্ট্রোক করার জন্য এডিট থেকে স্ট্রোক, এরপর আমাদের যে অপশন আসলে স্টকের, এখানে আমরা ওয়াইড আমরা 11 পিক্স দেওয়া আছে, আমরা যে কোনো একটা স্টক নিতে পারি এবং কালার এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি এখান থেকে। যেমন আমরা এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নিলাম, এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি, আমরা এই কালারটা নিয়ে নিলাম এবং লোকেশন দিলাম আমরা সেন্টার। ওকে, এতে করে কি হলো দেখেন আমাদের চারপাশে একটা বক্স তৈরি হয়ে গেছে। এখন আমরা এডিট মেনুতে যাবো। এডিট মেনুতে গিয়ে লেখা আছে দেখেন ডিফাইন প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্নে প্রবেশ করবে এটা। হ্যাঁ, ডিফাইন প্যাটার্ন। ওকে, ওকে দেওয়ার পরে এখানে একটা নাম লিখতে পারি আমরা এখানে, যেমন এখানে লিখতে পারি আমরা নিউ প্যাটার্ন, নিউ প্যাটার্ন। ওকে, এটা আমাদের প্যাটার্নের ভিতরে প্রবেশ করে গেছে। এখন আমরা এটা কেটে দিই, প্যাটার্নে প্রবেশ করে গেছে। এখন আমরা কয়টা বসাবো ছবি, নিউ থেকে আমরা এখান থেকে যেমন আমরা 4টা ছবি বসাবো। তাহলে আমাদের হোয়াইট নিতে হবে কত, 6 ইঞ্চি এবং হাইট নিতে হবে 2 ইঞ্চি, যেমন আমাদের করাই আছে এখান থেকে। এরপর একটা ওকে দিয়ে দিলাম আমরা। ওকে দেওয়ার পরে দেখেন এই যে একটা খালি একটা পেজ চলে আসলো। এই পেজের ভিতরে আমাদের ছবিগুলো অটোমেটিক বসবে কিভাবে, এখন দেখেন আমাদের এই প্যাটার্ন স্টাম্প টুল, এখানে আমাদের এটা দেওয়ার পরে এখানে আমাদের সাব অপশন আছে, সাব অপশন দেখেন এখানে প্যাটার্ন অপশন চলে আসলো। প্যাটার্ন অপশনের শেষে একটা ছবির সিম্বল আছে দেখেন, এটাই আমাদের হলো ওই কাঙ্ক্ষিত ছবিটা। এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই ব্রাশের এখান থেকে আমরা ব্রাশের আকৃতি একটু বড় করে নিলাম, বাস। এখন দেখেন আমরা ওদের মাউসটা এখন ড্রাগ করি, দেখেন আমাদের ওই যে আমাদের ছবিটা যে আমরা প্যাটার্ন করেছিলাম সেটা কিন্তু সুন্দর মতো এখানে চলে আসলো। আমরা মাউসটা এরকম ড্রাগ করে ঘষে দিই, দেখেন ইজিলি চলে আসলো কিন্তু আমাদের। এই হলো আমাদের প্যাটার্ন টুলের কাজ। অর্থাৎ আমরা কি করতে পারি, ডিফাইন প্যাটার্ন যদি করে থাকি এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কয়টা ছবি আমাদের প্রয়োজন সেই কয়টা ছবি আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, এটা হলো ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্ন অনেকগুলো কাজ আছে, তার ভিতরে একটা দেখালাম এবং ডিফাইন প্যাটার্ন আর কি কি কাজ আছে আমরা দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা এবার অন্য একটা ছবি ওপেন করি, যেমন আমরা এখান থেকে সিনারি টাইপের একটা ছবি ওপেন করি। আমরা এখান থেকে পিকচার থেকে আমরা এখানে সিনারি আছে এরকম একটা ছবি নিই আমরা এখান থেকে। যেমন এখান থেকে গাছ আছে, দেখেন এই গাছের ছবিটা নিব আমরা এখান থেকে। যেমন আমাদের গাছের চারপাশে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিছু একটা কালার দেবো, নির্দিষ্ট একটা কালার দেবো। ঠিক আছে, বা একটা নির্দিষ্ট যেমন আমরা ফুল দেবো, ফুলের গাছ বা লতা পাতা এগুলো আমরা দিতে পারি। তাহলে এগুলো আমাদের কোথায় আছে, প্যাটার্ন স্টাম্প টুলের ভিতরে আছে। দেখেন আমাদের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে এখানে। তো আমরা এগুলো না দিয়ে আমরা এই অপশনের ভিতরে গেলাম, অপশনের ভিতরে গিয়ে দেখেন এখানে অনেকগুলো, এখান থেকে এই আর্টিস্ট সারফেসেস থেকে টেক্সচার ফিল পর্যন্ত সবগুলোই আমাদের এখানেও বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে। আমরা এখান থেকে নেচার প্যাটার্নটা নিব। ওকে, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমাদের এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন চলে আসছে। যেমন আমরা এটা হলো ফুলের মতো, এটা ফুলের মতো বিভিন্ন টাইপের ছবি আসবে। এটা ক্লিক করলাম আমরা, ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম, আমাদের প্রয়োজন মতো এখান থেকে করে নিলাম। এখন দেখেন আমরা যেটা কি টেনে দিই, দেখেন আমাদের পিছনে যে সাদা অংশ ছিল, সাদা অংশে কিন্তু আমাদের ফুল দিয়ে ঢেকে গেল, দেখছেন? এই দেখেন, এটাই হলো আমাদের প্যাটার্নের কাজ। অর্থাৎ প্যাটার্নে বিভিন্ন টাইপের কাজ আছে। ঠিক আছে, দেখেন আমাদের
চারপাশটা কিন্তু সাদা অংশ দিয়ে ভরে গেল। অর্থাৎ আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। এরকম আপনি পিছনে সাদা থাকতে পারে বা যে কোনো একটা নির্দিষ্ট কালার থাকতে পারে, আপনি ইচ্ছা মতো এই প্যাটার্নের টুলের কাজটা করতে পারেন। ঠিক আছে? তো ফটোশপে কিন্তু আপনি যেটাই করতে চান না কেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনাকে। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই পারা যাবে না। ঠিক আছে? এখানে একটা বিষয় আমরা জানিয়ে রাখি, যেমন এখান থেকে আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, যে আগের প্যাটার্ন গুলো কেমন ছিল, সেখান থেকে কিভাবে যাবো আমরা, দেখেন লেখা আছে এখানে একটা অপশন আছে, দেখেন রিসেট প্যাটার্ন। ঠিক আছে? রিসেট দিলেই আমাদের পূর্বে অপশনে ফিরে যাবে। দেখেন, রিসেট দিলাম, একটা ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের পূর্বে যে প্যাটার্ন গুলো ছিল সেগুলো আমাদের চলে আসলো। অর্থাৎ এই প্যাটার্ন গুলো কখন কোনটা দিব সেটা নির্ভর করে আপনার ছবির উপরে, পিকচারের উপরে। অর্থাৎ পিকচারের উপর নির্ভর করে যে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা ছবির উপরে যে কোথাও যদি কালার যদি আপনি চেঞ্জ করতে চান, কিটা দিবেন মানে কোনটা দিবেন সেটা ছবির উপরে নির্ভর করে, যে এখান থেকে আপনি কোনটা নেবেন, বা এখান থেকে যে আমাদের আরো প্যাটার্ন গুলো আছে এখানে, সেটা কোনটা দিবেন সেটা ছবির উপরে নির্ভর করে। ঠিক আছে? আপনার এখান থেকে যে প্যাটার্নের বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে, এগুলো আপনি একটা একটা করে ক্লিক করে অবশ্যই দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে এখানে আপনার প্যাটার্ন গুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো এখানে প্যাটার্ন অনেক সময় দেখা গেলো ছোট ছোট আকারে থাকে, ছোট ছোট সিম্বল আকারে থাকে, বোঝা যায় না। সেক্ষেত্রে আপনি এখান থেকে বড় করে নিতে পারেন। এখান থেকে স্মল লেখা আছে, লার্জ করে নিতে পারেন। দেখেন লার্জ করলে এখানে দেখা যায় না, এখান থেকে টেনে দিলে দেখা যায়। ঠিক আছে? এরকম আপনি করে নিতে পারেন। তো আপনার এইভাবে আপনার প্যাটার্নের টুলের যাবতীয় কাজ আপনি সুন্দর মতো সুশৃঙ্খল ভাবে করতে পারেন। ঠিক আছে? আশা করি আপনি ভালো বুঝতে পারছেন। ধন্যবাদ।